হ্যালো, আমরা দুই বোন রেডি হয়ে এবার বেরোবো। বুঝতেই পারছো এখন বেরোনো লেগেই থাকবে। আজকের বেরোনোটা একটা অন্য কারণে। ব্লগটা যদি তোমরা কন্টিনিউ দেখো আশা করি বুঝতে পারবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমি তোমাদের সাথে পুরো একটা আনকাট ভিডিও শেয়ার করব, যেটুকুনি আমি ক্যাপচার করতে পেরেছি। আগেই বলে রাখি, আমি কিন্তু একদমই পার্লার পার্সন না। আমি খুব দরকার না হলে পার্লার ভিজিট করিই না, কারণ আমি রেগুলার ঘরেই মুখের যত্ন নিই, হেয়ার কেয়ার করি, ব্যাস এটুকুনি। তোমরা তো সবাই জানোই। লেয়ার হবে তবে কি বলতো, চুলটা এখন কাটতামও না, কিন্তু লাদাখ থেকে ঘুরে আসার পর চুলটা তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ হেলমেটের মধ্যে পুরো চুলটা এতক্ষণ ধরে আটকা ছিল। আর তার মধ্যে ধরো দিল্লি, আগ্রা বা অন্যান্য স্টেটগুলোতে যে ধরনের গরম পেয়েছি, সেই কারণেই কিন্তু আমি হেয়ারটা একটু ছোট করে কেটে নিলাম, যাতে বোনের বিয়ের আগে আমি হেয়ার কেয়ারটা ঘরে ভালোভাবে করতে পারি। আর আমার সত্যিই বলছি, আমার এত বছর বয়স হয়ে গেল, আমি সেই বিয়ের আগে একবার এই ক্লিন আপটা করিয়েছিলাম। আর এইবার আমি ঘুরে আসার পর আমার মনে হলো, যতই আমি ঘরে স্কিন কেয়ার করি না কেন, ফেসটা আমার ডিপ ক্লিন করার প্রয়োজন আছে। আমি কিন্তু পার্লারে গেলে থ্রেডিংটাই শুধু করি, আর কিছু করি না, কারণ আমার অনেক বড়ই চুল থাকে। এবার যখন আমি হেয়ার কাট করি সেটা তো কিছু বছর অন্তর। আর সত্যি কথা বলতে, বিয়ের আগে একবার ক্লিন করেছিলাম, আর এইবার আমি ফেসটা ডিপ ক্লিন করলাম। তো এইটুকুনি নিজের জন্য তো করতেই হবে, কারণ নিজের জন্য একটু সময় না বার করলে দেখবে ভালোও লাগে না। এই যে এটা করেছি, এটাতেই আমার মনটা খুব খুশি হয়ে গেছে। আর যার হাতে আমি হেয়ারটা কাটিং করেছি, তিনি কিন্তু বিমল ঠাকুরের সাথে একই সাথে ওনারা ক্লাস করেছেন। খুব সুন্দরভাবে উনি হেয়ার কাটিংটা করেন, আমাদের কৃষ্ণনগরেই থাকেন। যদি তোমাদের মনে হয় আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টে ওনার ডিটেলস জানিয়ে দেব। খুব সুন্দর হেয়ার কাটটা হয়েছে, আমার মনের মতো। অনেক যত্ন নিয়েই উনি কাজটা করেছেন। আমি ওনার সার্ভিসে ভীষণ স্যাটিসফাইড হয়েছি। এই তো জাস্ট ফেসটাকে একটু ক্লিন আপ করিয়েছিলাম, তাতেই আমার মুখটা মনে হচ্ছিল একটু যেন প্রাণ ফিরে পেল। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও।